সাফল্য কেন? ব্যর্থতা কেন? ইস্ট বেঙ্গলে একটু আলোচনা করব। আজ সকাল থেকে দেখছি ইস্ট বেঙ্গলের কোচ অস্কারকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি বেরোচ্ছে। ইউটিউব চ্যানেলে অনেক দাবি দেওয়া হচ্ছে যে কেউ কেউ বলছে যে এই অস্কারের সময় হয়তো শেষ হয়ে এসছে। আজকে ইমামি হাউসে তাকে ডেকেছে শোকজ করার মতন একটা বিষয়। আবার অনেকে দাবি দেওয়া করছে যে অস্কার নিজের টুইটার হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাকি ইস্ট বেঙ্গলের নামটাম সরিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গলের কোনো উল্লেখ নেই। তা আমি দেখলাম তার টুইটার অ্যাকাউন্ট, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সত্যি এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের নাম নেই। কিন্তু আগে ছিল কিনা আমি জানি না। ওনাকে আমি ফলো করতাম না। প্রথম থেকেই ওনাকে আমার ঠিকঠাক যোগ্য লোক মনে হয়নি। এই ফলো করতাম না, কিন্তু এই মুহূর্তে নেই, সেটা সত্যি কথা। দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাবেন। তো সাফল্য কেন, ব্যর্থতা কেন, একটু আলোচনা করা যাক। তো আমার চ্যাট ফোরামে অনেকেই বলছে যে বেশ কিছুদিন ধরে, আজও একজন জিজ্ঞেস করলো যে ইস্টবেঙ্গল মেয়েদের টিমের যেই সাফল্য অ্যান্থনি অ্যান্ড্রুসের হাত ধরে, সেই অ্যান্থনিকে কে নিয়োগ করেছে। তো আমরা যতদূর জানি, সংবাদ মাধ্যম মারফত, যে অজিত ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি ভাইপো নাকি দাদা, দাদা বলে। তো উনি ফুটবলের সাথে অনেকদিন ধরেই যুক্ত। উনি একটা কালীঘাট এমএসের ফুটবল ক্লাবটাও চালান। তো উনি অ্যান্থনি অ্যান্ড্রুসকে এনেছেন, বা নাও আনতে পারেন, হয়তো নিতুও সেই সিদ্ধান্তে সহমত পোষণ করেছিল, হয়তো দুজন মিলেই এনেছে। তো আপনাকে না একটা জিনিস প্রথমে বুঝতে হবে, ব্যর্থতা কেন বোঝার আগে সাফল্য কেন এসেছে সেটাও খুব জরুরি। আপনার জীবনে আপনার যে সাফল্য, সেটার পেছনে যদি কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকে, যে কোনো লজিক না থাকে, পড়াশোনা না থাকে, যদি সে তুক্কার বসে আপনি যদি সাফল্য পেয়ে থাকেন, তাহলে ব্যর্থতা আপনার আসবেই জীবনে, ঘন ঘনই আসবে। কেননা আপনি যদি ভাগ্যের জোরে, চরম সৌভাগ্যের জোরে যদি আপনি সাফল্য পেয়ে থাকেন, তাহলে সেই সৌভাগ্য তো চিরকাল থাকবে না। আপনাকে মাঝে মধ্যেই দুর্ভাগ্য এসে মাথায় চাটি মেরে চলে যাবে। অ্যান্থনি অ্যান্ড্রুসের ক্ষেত্রে কিছুটা বোধহয় সৌভাগ্য কাজ করেছে, কিছুটা অজিত ব্যানার্জি কাজ করেছে, কিছুটা সৌভাগ্য কাজ করেছে। কারণ অ্যান্থনি অ্যান্ড্রুসের ব্যাপারটা যদি আপনি দেখেন, যে উনি মহিলা টিম তো চালাচ্ছিলেন, তাই তো? মহিলা টিম এই মুহূর্তে যেভাবে চলছে, সেইভাবে একসময় আই লিগ চলতো, প্লেয়ারদের সাথে 1 বছরের চুক্তি হতো। এখন সবে সদ্য 2 বছরের চুক্তি শুরু হয়েছে মহিলা ফুটবলে। কিন্তু অ্যান্থনি অ্যান্ড্রুস যখন দায়িত্ব নিয়েছে, তখন ওই 1 বছরেরই চুক্তি ছিল মোটামুটি। আর যেটা ছিল আই লিগের সময়, যে একটা পরিস্থিতি ছিল পুরুষদের ফুটবলে, যে 3-4টে ক্লাবের হাতে প্রচুর অর্থ ছিল, আর বাকি সবাই একটু গরিব গরিব ছিল। তো মহিলা ফুটবলের ব্যাপারটা তাই। এবং তার দরুন যেটা হয়েছে, এই 1 বছরের চুক্তি আর প্রতিপক্ষ দলগুলোর অতটা অর্থের জোর না থাকার দরুন, অ্যান্থনি অ্যান্ড্রুস তার আগের টিম যে গোকুলাম থেকে প্রচুর ভালো ভালো প্লেয়ার আনতে পেরেছে, প্রতিষ্ঠিত প্লেয়ার, ভারতীয় টিমের প্রতিষ্ঠিত প্লেয়ার। এটা একটা ভাগ্যের বিষয়। কিন্তু যেটা ভাগ্যের বিষয় নয়, সেটা হচ্ছে অ্যান্থনি অ্যান্ড্রুস কিন্তু স্থানীয় যোগ্য বাঙালি মেয়েদের ধীরে ধীরে তুলে ধরছে। সেটা কিন্তু আপনি ভাগ্য বলতে পারবেন না, সেটা হচ্ছে পরিশ্রম, সততা, শ্রম, নিষ্ঠা, সেটা একটা সংমিশ্রণ আছে। তো অ্যান্থনি অ্যান্ড্রুসকে আপনি যদি নাই পেতেন, তাহলে তো অ্যান্থনি অ্যান্ড্রুস তার সততা, নিষ্ঠা, সক্ষমতা প্রদর্শনের সুযোগটা পেত না। পেত কি? পেত না। তো অ্যান্থনি অ্যান্ড্রুসের নিয়োগের ব্যাপারটা হয়তো কিছুটা ভাগ্যের জোরে হয়েছে, কিন্তু অ্যান্থনি অ্যান্ড্রুসের কাজকর্ম সেটা একান্ত তার ব্যক্তিগত ক্যারিসমা। তো অতীতেও এরকম ঘটেছে, যখন যখন কোনো একটা ভালো কোচ পেয়ে গেছে ভাগ্যের জোরে নিতু, তখন টিমটা সাফল্য পেয়েছে। এবং আরও পারিপার্শ্বিক পরিস্থিতি তো রয়েছে, সেই ফ্যাক্টরগুলো যখন কাজ করেছে, প্লাস ভাগ্যের জোরে ভালো কোচ পেয়েছে, ইস্টবেঙ্গল সাফল্য পেয়েছে। নিতু কিন্তু টেকনিক্যালি, আমি যেটা বারবার বলে আসছি বহু বছর ধরে, খুব একটা ইন্টেলেকচুয়াল নয় ফুটবলের ব্যাপারে, অন্যান্য ক্লাব চালানোর ব্যাপারে,
নেটওয়ার্কিং করে পরিশ্রম করে দায়িত্ব নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা করে, কিন্তু ফুটবলের ব্যাপারে ও চিরকালে একটু খাটো মস্তিষ্ক ওনার। তো অস্কারের ক্ষেত্রেও তাই ঘটেছে। আপনারা যদি মনে করার চেষ্টা করেন, কোয়েস আসার ঠিক আগে ইনি তো ওরকম একটা কাণ্ড করেছিল, মিনার্ভা থেকে কতগুলো প্লেয়ারকে তুলে এনেছিল। কেননা সেবার মিনার্ভা, রঞ্জিত বাজাজের মিনার্ভা সেবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, তো কতগুলো প্লেয়ারকে তুলে এনেছিল নিয়ম ঠিয়ম তোয়াক্কা না করে। সে ব্যান ঠ্যানকে যাচ্ছে তাই কাণ্ড হলো। তখনই আলেহান্দ্রোটা এলো, এসে ওই ব্যানের জন্য তো প্লেয়ার ফেয়ার নিতে সমস্যা হলো। তো অস্কারের ক্ষেত্রে আপনারা তো জানেন, আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে অস্কারের ক্ষেত্রে মানে কোনো শিক্ষিত ডিসিশন ছিল না। নিতুরা অল আউট গিয়েছিল সার্জিও লোবেরকে আনার জন্য। কেন আনতে পারিনি আমি জানি না, আমরা জানি যে আনতে পারিনি সার্জিও লোবেরাকে, কারণ তড়িঘড়ি এদের কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না। মানে আপনার তো হতে হবে না, হয় চাঁদ নয়তো ছাদ, তো হতে পারে না। চাঁদে পৌঁছাতে পারলেন না বলে ছাদেই পিকনিক করে নেবেন, তা তো হতে পারে না। আপনার চাঁদে রকেট পৌঁছালো না, এই ছাদে বসেই ঝান্ডা তুলে নিলেন, তা তো হতে পারে না। তো নিতুরা যখন প্ল্যানটা করেছিল সার্জিও লোবেরা, তো কী হিসেবে ব্যাকআপ প্ল্যান হিসেবে অস্কারকে করেছিল সত্যি বোধগম্য হলো না। আজও হয়নি, আমাদের অনেকেরই হয়নি। মানে বসুন্ধরা কিংস আপনারা জানেন, মানে ও যেখানে চ্যাম্পিয়ন করিয়েছে, তো ধারে কাছে কোনো কম্পিটিটর টিম ছিল না, ধারে ভারে কেউ ছিল না, অর্থের ভারে কেউ ছিল না। আর ও বসুন্ধরাকে যেইভাবে খেলাতো, মানে পুরো মাঝমাঠকে বাইপাস করে, এ কোনো ফুটবল না। মানে সেই ফুটবল দিয়ে আপনি বাংলাদেশের মতন বিপিএলে কিছু একটা করে দিতে পারবেন, কিন্তু আপনি আইএসএলে সেটা কিছু করতে পারবেন না। তো ইস্টবেঙ্গল যে সাফল্যটা পাচ্ছে না, এই মুহূর্তে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতা কিন্তু লোকজন বুঝতে পারেনি, ইমামি লোকরা বুঝতে পারেনি। মানে এরা আদৌ খেলা ঠেলা দেখে না, ওদের কিছু স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেখে বা ম্যাচ রেজাল্ট দেখে। এবছর আইএসএলে যে প্রথম দুটো ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছিল, সেই দুটো ম্যাচও কিন্তু যথেষ্ট বাজে খেলেছিল ইস্টবেঙ্গল। টিম গেম খুব একটা ভালো হয়নি, গোল পেয়ে গেছিল, খুব একটা ভালো টিম গেম হয়নি। গোটা মরশুম জুড়েই অস্কার উচিতভাবে টিমটাকে খেলিয়েছে। টিমে যদি ভাগ্যক্রমে 5-6টা বিদেশি থাকে, বিভিন্ন টুর্নামেন্ট হয়েছিল তখন সেই বিদেশিদের ক্যারিশমায় বা কিছু একটা বেরিয়ে গেছিল, কিন্তু টিম তৈরি করা, ঠিকঠাক যোগ্য অল্প বয়সী ছেলেদেরকে গ্রুমিং করা, এগুলো আমরা কখনোই অস্কারের মধ্যে দেখিনি। হয়তো আর করার ক্ষমতা নেই, বা করার ক্ষমতা ছিল, বা যে কোনো কারণেই হোক সে করেনি। তো এই ব্যাপারগুলো বলার ছিল। বেশি বললে রেপিটেশন হয়ে যাবে, যে আপনাকে কিন্তু ব্যর্থতার কারণ যেমন জানা দরকার, আপনার সাফল্যের কারণটাও জানা দরকার। এই সাফল্যের কারণটা না জানেন, না বোঝেন, সাফল্য কিন্তু চিরকাল থাকবে না। কেন, আপনি ভাগ্যের জোরে একজন দুজনের হাতে ধরে পার পেয়ে যাচ্ছেন, সেই ব্যক্তিটা যখন চলে যাবে, কেউ তো চিরকাল থাকে না, তখন আপনি পরবর্তী আপনার যে ডিসিশানটা হবে, কাকে নেবেন, বদল করবেন কোচ হিসেবে বা বিভিন্ন ডিসিশান, সেগুলো আপনার পুরোপুরি ঘেটে যাবে, আপনাকে রাস্তায় ফেলে দেবে। তো এখন আমরা দেখছি, আজকে দেখলাম যে অস্কার আর ওর চেলাচামুন্ডো, যে ওর যে অ্যাসিস্ট্যান্ট কোচ, সোশ্যাল মিডিয়া এটা ওটা লেখালেখি করছে, স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, এটা আরও একটা মূর্খামি। আপনি কার সাথে কার তুলনা করছেন, কনটেক্সটটাও তো দরকার। এই বছর একটা দুটো টিম ছাড়া সবাই মানে নাম কাওয়াস্তে লিগটা খেলছে, সেই তুলনায় ইস্টবেঙ্গলের বাজেট অনেক বেশি এই বছর, এই সিজনে। আগের সিজনগুলোতে ইস্টবেঙ্গলের বাজেট কম থাকতো, বাকি টিমগুলো অনেক স্ট্রং থাকতো, সুতরাং ওইভাবে আপনি তো তুলনা করলে চলবে না। কিন্তু এরা তুলনা করছে,
সেটা দেখে অনেক ফ্যান গালমন্দ করছে এদেরকে। অনেক ফ্যান আবার বলছে না একে আরও সুযোগ দেওয়া উচিত, এইসব চলছে। যাকে দেখুন, সাধারণ ফ্যান সবসময় সাধারণ হয়, তাই তো তারা সাধারণ মানুষ বলি আমরা, তাই না? তো তারা এটা সেটা অনেক কিছু বলতেই পারবে। ইস্টবেঙ্গলের সমস্যা হলো ইস্টবেঙ্গলের ক্লাবের তরফে যারা লিডারশিপে আছে, সে নিতু বলুন বা বাকি যারা আছে, আর ইমামির তরফে যারা লিডারশিপে আছে, তারা না খুব সাধারণ কাজকর্ম করছেন। এটা হলো মুশকিল। সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, কেউ অস্কারের পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই ক্লাবের লিডারশিপে যারা আছে, ইনভেস্টরের লিডারশিপে যারা আছে, তাদের কাজকর্মগুলো দেখে বোঝা যাচ্ছে না মানে ক্লাবটা কোন দিকে যাচ্ছে, কতটা তলিয়ে যাচ্ছে। আসলে ভালো থাকবেন। আর এটা আরেকবার বলবো, এ যখন ভালো হবে কিছু একটা, যে আপনার জীবনে হোক বা ইস্টবেঙ্গলের জীবনে, কারণটা একটু বোঝার চেষ্টা করবেন। কারণটা যদি না বোঝেন না, তাহলে এই ভালোটা না বেশি দিন টিকবে না। আসলে ভালো থাকবেন।